আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো শেয়ার বাজার কেন বিনিয়োগের সেরা মাধ্যম। আসলে আমাদের বিনিয়োগের উদ্দেশ্য হচ্ছে মূল ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামের একটি পথ তৈরি করা, যেটা আমাদেরকে আর্থিক সচ্ছলতা এনে দিবে। এজন্যই জমি, স্বর্ণ বা ব্যাংকের তুলনায় শেয়ার বাজার আপনার দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতার জন্য সবচেয়ে কার্যকর উপায়। বাংলাদেশে শেয়ার বাজার একটি আতঙ্কের নাম। মানুষ শেয়ার বাজার নাম শুনলেই তার মাথায় প্রথমে যেই চিন্তাটা আসে তা হচ্ছে তার সকল অর্থ হারিয়ে ফেলবে। আবার বেশিরভাগ মানুষ ভাবে শেয়ার বাজারে বিনিয়োগ শুধু ধনী মানুষদের জন্য। আমাদের সমাজে শেয়ার বাজার নিয়ে নেতিবাচক ধারণাই বেশি, তাই তো মানুষ শেয়ার বাজার থেকে ১০০ হাত দূরে থাকে। সত্যিকার অর্থে বিনিয়োগের অন্যান্য মাধ্যমগুলোর তুলনায় শেয়ার বাজারে বিনিয়োগ সহজ। চলুন এবার আমরা দেখি জমি, স্বর্ণ, ব্যাংক এফডি ভার্সেস ইকুইটি মার্কেট বা শেয়ার বাজার বিশ্লেষণ। জমি এবং শেয়ার বাজারের যদি একটি তুলনা করি, তবে আমরা দেখতে পাই জমিতে বিনিয়োগে উচ্চ মূলধন প্রয়োজন, তারল্য অত্যন্ত কম, বিক্রি করতে সময় লাগে এবং রক্ষণাবেক্ষণ খরচ ও আইনি জটিলতা অনেক বেশি। অপরদিকে শেয়ার বাজারে বিনিয়োগে যে কোনো ছোট অঙ্ক দিয়ে শুরু করা সম্ভব। এক ক্লিকেই শেয়ার বিক্রি করে টাকা ক্যাশ করা যায় এবং কোনো রক্ষণাবেক্ষণ খরচ নেই। ব্যাংক জমা ও স্বর্ণে বিনিয়োগ দুটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের সেরা মাধ্যম। আসুন এবার শেয়ার বাজারের সাথে তুলনা করে দেখি। প্রথমেই আসি ব্যাংক এফডি। ব্যাংক এফডি নিরাপদ হলেও রিটার্ন প্রায়ই মুদ্রাস্ফীতির সমান থাকে, ফলে প্রকৃত সম্পদ বৃদ্ধি পায় না। স্বর্ণ মুদ্রাস্ফীতির রোধক হিসেবে কাজ করে, কিন্তু এর মাধ্যমে কোনো প্যাসিভ ইনকাম সম্ভব নয়। শেয়ার বাজার দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতির তুলনায় অনেক বেশি প্রবৃদ্ধি প্রদানের সক্ষমতা রাখে। এছাড়াও কম্পাউন্ডিং সুবিধা তো আছেই। অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামের সেরা মাধ্যম শেয়ার বাজার। শেয়ার বাজার কেবল দাম বাড়ার মাধ্যম নয়, এটি নিয়মিত আয়েরও একটি নির্ভরযোগ্য উৎস। শেয়ার বাজার থেকে দুইভাবেই ইনকাম করা যায়, ক্যাপিটাল গেইন করে ও ডিভিডেন্ড ইনকামে। শেয়ারের দাম বাড়লে সেল করে ক্যাপিটাল গেইন করা যায়, আর ভালো কোম্পানিগুলো তাদের লাভের একটি অংশ নিয়মিত বিনিয়োগকারীদের দিয়ে থাকে। কম্পাউন্ডিং ইফেক্ট মুনাফা পুনরায় বিনিয়োগ করার মাধ্যমে আপনার সম্পদ জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। শেয়ার বাজার শুধু ধনীদের নয়, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের জন্যই শেয়ার বাজারে বিনিয়োগ সবচেয়ে সহজ ও নিরাপদ মাধ্যম হতে পারে। শেয়ার বাজারই পারে একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষকে স্কয়ার ফার্মায়ের মতো কোম্পানির মালিক বানাতে। শেয়ার বাজারে নিবন্ধিত প্রতিষ্ঠিত বড় বড় কোম্পানির অংশীদারি হতে পারবেন অল্প মূলধন দিয়েও। আপনার কাছে কোনো কোম্পানির একটি শেয়ার থাকলেই আপনি সেই কোম্পানির অংশীদার। চলুন এবার দেখি কেন সকল পেশাজীবীর জন্য এটি জরুরি। ১ নম্বর কারণ, সময়ের সাশ্রয়। চাকরি বা ব্যবসার পাশাপাশি অতিরিক্ত সময় ব্যয় না করেই আপনি দেশের সেরা কোম্পানিগুলোর মালিক হতে পারেন। পেশাদারি ব্যবস্থাপনা, বড় কোম্পানির দক্ষ কর্মকর্তারা আপনার হয়ে ব্যবসা পরিচালনা করবেন এবং প্রবৃদ্ধি নিশ্চিত করবেন। ভবিষ্যতের নিরাপত্তা, অবসর জীবনে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে এটি সবচেয়ে কার্যকর ও দীর্ঘমেয়াদী টুল হিসেবে কাজ করবে। এবার একটি চার্ট বিশ্লেষণ দেখি। এরকম একটি চার্ট আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এখানে দেখা যাচ্ছে জমিতে বিনিয়োগে মূলধনের পরিমাণ অনেক বেশি প্রয়োজন হয়। এছাড়া স্বর্ণ ও ব্যাংক এফডির থেকে শেয়ার বাজারে মূলধন কম প্রয়োজন হয়। যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে শেয়ার বাজারে আপনি প্রবেশ করতে পারেন। তারল্য বা লিকুইডিটির দিক থেকেও শেয়ার বাজার এগিয়ে আছে। প্রবৃদ্ধির কথা যদি চিন্তা করেন, বিগত দিনের ডাটা বিশ্লেষণ করলে দেখা যায় শেয়ার বাজার অন্যান্য বিনিয়োগ মাধ্যমগুলোর থেকে বেশি রিটার্ন জেনারেট করতে পারে। রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্যান্সের দিক থেকে জমি, স্বর্ণ এগুলোর থেকে শেয়ার বাজার এগিয়ে আছে। আপনি যেহেতু ভিডিওর এই পর্যায়ে পৌঁছেছেন, তার মানে শেয়ার বাজার নিয়ে আপনার ধারণা পজিটিভ। শেয়ার বাজার আসলেই পজিটিভ, কিন্তু কিছু অসাধু কোম্পানি ও বিনিয়োগকারীর কারণে শেয়ার বাজার নিয়ে আমাদের মনে ভয় কাজ করে। এই ভয় সৃষ্টির পেছনে অনেক কারণের সাথে আমাদের বিনিয়োগকারীদেরও দায় আছে।
আমরা দ্রুত সময়ে বড়লোক হওয়ার পথ খুঁজি। বাজারে খারাপ কোম্পানিতে বিনিয়োগ করি বেশি লাভের আশায়। এই সুযোগটাই অসাধু ব্যক্তিরা নেয় এবং আপনাকে নিঃস্ব করে ছাড়ে। হ্যাঁ, শেয়ার বাজার সবার জন্য না, এটি ধৈর্যশীলদের জন্য। শেয়ার বাজার অধৈর্যশীলদের কাছ থেকে টাকা নিয়ে ধৈর্যশীলদের কাছে দেয়। লোভ ও ভয়কে নিয়ন্ত্রণ করে এমন সব কোম্পানিতে বিনিয়োগ করতে হবে যেসব কোম্পানির পণ্য আপনি চিনেন এবং নিজে ব্যবহার করেন। কেন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করবেন? ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বা ব্লু-চিপ কোম্পানির একটি শক্তি হচ্ছে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলো প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতেও টিকে থাকে। এদের আয়ের ধারাবাহিকতা এবং শক্তিশালী ব্যালেন্স শিট আপনার বিনিয়োগকে নিরাপদ রাখে। ব্লু-চিপ কোম্পানিগুলোর বাজারে স্থায়ী অংশীদারিত্ব থাকে, দক্ষ ম্যানেজমেন্ট থাকে, নিয়মিত বোনাস ও লভ্যাংশ প্রদানের রেকর্ড ভালো। আমাদের ধারণা বিনিয়োগ অনেক কঠিন, অনেক টাকার প্রয়োজন, অনেক সময় দিতে হয়, অনেক বেশি জ্ঞান অর্জন করতে হয়, অনেক সাহসী হতে হবে। বিনিয়োগের জন্য আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য। আসলে শেয়ার বাজার কোনো লটারি নয়, এটি একটি ব্যবসা। আপনার মানসিকতা হওয়া উচিত একজন ব্যবসায়ের মতো, জুয়ারির মতো নয়। মনে রাখতে হবে বাজারের অস্থিরতায় আতঙ্কিত হওয়া যাবে না, হুজুগে পড়ে বিনিয়োগ করা যাবে না। কমপক্ষে ৩ থেকে ৫ বছর বা তারও বেশি দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখা উচিত। শেয়ার বাজারে বিনিয়োগের আগে আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। মানসিক প্রস্তুতির ৩টি চাবিকাঠি। আবেগের নিয়ন্ত্রণ। লোভ এবং ভয়, এই ২ আবেগকে জয় করতে না পারলে সফল হওয়া অসম্ভব। শিক্ষা ও গবেষণা। অন্যের টিপস নয়, নিজের বিশ্লেষণ বা পেশাদার পরামর্শে আস্থা রাখুন। দীর্ঘমেয়াদী চিন্তা। সংক্ষিপ্ত সময়ের মুনাফার চেয়ে দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির দিকে নজর দিন। বিগত দিনের লং টার্ম বিনিয়োগ সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি গ্রোথ হচ্ছে শেয়ার মার্কেটের। তবে শুধু একটি খাতে বিনিয়োগ করা যাবে না, আপনাকে পোর্টফোলিও ডাইভার্সিফাইড করতে হবে। এতে আপনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। লোভ ও ভয়কে নিয়ন্ত্রণ করে পরিকল্পিত উপায়ে বিনিয়োগ শুরু করুন। সঠিক জ্ঞান এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করবে আপনার আর্থিক স্বাধীনতা। বিনিয়োগ সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বিনিয়োগ সম্পর্কিত বিশ্লেষণধর্মী আরও ভিডিও পেতে ইনভেস্টসফির সাথে থাকুন।